চিকেন লাবাবদার, যার নাম শুনলেই জিভে জল চলে আসে, এরকম একটা রাজকীয় স্বাদের চিকেনের রেসিপি যা ঈদ স্পেশাল মেনুতে আপনারা অ্যাড করতেই পারেন। এটা এত টেস্টি, জুসি এবং ক্রিমি ফ্লেভার যে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে। তাহলে একবার এই স্পেশাল ডিশটা একবার ট্রাই করে দেখুন, এবং এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। তাহলে এই রয়্যাল ডিশটা একবার ট্রাই করে দেখুন, এবং কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে এবং রেস্টুরেন্টের না। তাই প্লিজ বিলিভ মি অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। এইটা বানানোর জন্য ফার্স্ট আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, এবং তাতে দেব টারমারিক পাউডার, তারপরে দেব এটাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, তারপরে কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব ওপর থেকে, আর দেব একটু লঙ্কা গুঁড়ো, আর দই দেব, এবং উপর থেকে দু চামচ মতো মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে ওটাকে মেরিনেট করে কিছুক্ষণের জন্য চিকেনটাকে আমি ঢেকে রেখে দেবো, এবং সঙ্গে একটু লেবুর রসও অ্যাড করব। তাহলে চিকেনটা খুব সফট হয়ে যাবে তাড়াতাড়ি। এখন অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা জল সেদ্ধ করার জন্য বসিয়ে দেব, আর তাতে দেব কিছুটা ডুমো করে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর তাতে দেব 8-10টা রসুনের কোয়া, এবং 8-10টা কাজু, এবং আদার টুকরো 2-3 টুকরো, আর যাবে তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু 2 মিনিট ওটাকে বয়েল করব। আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখুন এগুলো হয়ে গেছে কুক, আর করার দরকার নেই। এখন আমি একটা প্লেটে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এইদিকে অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে যাবে 3 চামচ মতো মাস্টার্ড অয়েল দিয়েছি, এবং তাতে দেব কয়েকটা দারচিনির টুকরো, এবং 2-3টে লং, 3টে এলাচ, এবং জয়িত্রী যে ফুলটা হয় ওটা দিয়ে ওগুলোকে একটু হালকা একটু ভেজে নেব। আর তারপর তাতে দেব আমরা যেই মশলাটা বানিয়েছি, পেঁয়াজ তারপর কাজু এগুলো বয়েল করার পরে মিক্সিতে এই মশলাটা পেস্ট করে নিয়েছি, ওটাকে আমি তার মধ্যে দিয়ে দেব। একটু জল ধুয়ে বাটিটাও দিয়ে দিয়েছি। এই মশলাটা ভালো করে মিশিয়ে একটু ফুটে ওঠার পরই তাতে আমি ড্রাই মশলা অ্যাড করব। তাতে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে নুন, তারপর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকলে নর্মাল চিলি পাউডারও দিতে পারেন, বাট একটু হিসাব করতে হবে যেন লঙ্কাটা বেশি না হয়ে যায়, কারণ পেঁয়াজের যে পেঁয়াজ মশলাটা আমরা বানিয়েছি ওটাতে 2টো কাঁচা লঙ্কা আছে, তারপর চিকেন মেরিনেশনে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তাই এটাতে একটু রেড চিলি পাউডার দিয়েছি। আপনারা ঝালটা সেই হিসাবে ম্যানেজ করে নেবেন। এখন দেখুন মশলাটা একদম ড্রাই হয়ে গেছে। এখন তাতে আমি 2টো ছোট সাইজের টমেটো পিউরি দিয়ে দেব, এবং ভালো করে মিশিয়ে দেব। এই গ্রেভিটা যখন পুরোটা জল সোক করে নেবে, তেল ছাড়তে শুরু করে দেবে, তারপর আমি তাতে দিয়ে দেব মেরিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে, তারপর ঢেকে চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিট কুক করতে হবে ভালো করে গ্রেভিটার মধ্যে। এটা এত টেস্টি মশলাদার একটা রেসিপি না, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা রেস্টুরেন্ট নয়, আপনি বাড়িতে বানিয়েছেন। যাকে খাওয়াবেন একবার সে আবার চেয়ে নেবে। তাই বিলিভ মি অ্যান্ড ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স অ্যাট হোম। দেখুন এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ কুক করে নেব চিকেনটাকে ভালো করে। আর এরকম টেস্টি রেসিপির জন্য আপনারা ট্রাই করবেন যেন ফ্রেশ চিকেন ইউজ করা যায়, তাহলে এগুলোর টেস্টটা খুব অসাধারণ হয়। দেখুন 5-7 মিনিট কুক করার পর চিকেনটা নিজে থেকে এখন জল ছেড়ে দিয়েছে, এবং প্রায় 80% আমার চিকেন কুক হয়েও গেছে। তাও নিচে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন লেগে না যায়।
খুব ভালো করে চিকেনটা কুক হয়ে যাচ্ছে। এখন চিকেনটা পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখুন এইভাবে চিকেনটা এখন ফুললি কুকড হয়ে গেছে, ভালো করে খুব সেদ্ধ হয়ে গেছে। এখন তাতে আমি যে পেঁয়াজ এবং কাজুর যে মশলাটা বানিয়েছি তার যে জলটা আছে, সেদ্ধ জলটা, যাতে পুরো ফ্লেভার রয়ে গেছে পেঁয়াজ রসুন এবং কাজুর, ওই জলটা 1 বাটি মতো নিয়ে তাতে দিয়ে দিয়েছি এবং 2-3 মিনিট ওটাকে আমি এই জলটার সঙ্গে বয়েল করে নেব একটু ঢেকে। তারপর লাস্টে এখন আমি তাতে অল্প চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা অবশ্যই ইউজ করবেন, তাহলে কি হবে, মশলাটা খুব ভালো ব্যালেন্স হবে এবং টেস্টটা এত দুর্দান্ত হয় না, বিশ্বাস করার মতো নয়। এবং লাস্টে একটু বাটার দিয়ে বাস এটা সার্ভ করার জন্য একদম রেডি। সো ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।